আচ্ছা, তোমরা কি কখনো বিয়েবাড়ি বা জন্মদিনের অনুষ্ঠানে গিফট ছাড়া চলে গিয়েছো? আমি কিন্তু জীবনের প্রথমবার জন্মদিনের অনুষ্ঠানে গিফট ছাড়াই চলে গেছিলাম। আসলে ওদের ছিল সাডেনলি প্ল্যানিং। আমাদের যখন জানায় তখন প্রায় বাজে 9:30 কি 10টা। তো সেই সময় বাজারে আসা পসিবল ছিল না। তাই আমার বরকে বলছিলাম যে কী নিয়ে যাবো তাহলে? ও বলছে চলো আজকে ফ্রিতে গিয়ে খেয়ে আসি, গিফটটা নয় পরে দিয়ে দেবো। তারপর কিন্তু গিফট ছাড়াই চলে গেছিলাম জন্মদিনের অনুষ্ঠানে। 2-3 দিন পর চলে আসি আমরা শপিং মলে ওর জন্য একটা গিফট নিতে। তো ওর জন্য গিফট নেওয়ার পর আমি নিজেও নিজের জন্য ড্রেস দেখছিলাম, যদি কোনো ড্রেস পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেব। আর আজকে কিন্তু শাশুড়ি মাকে সাথে করে নিয়ে এসেছি। মামনি কিন্তু একদমই বাড়ির থেকে বের হতে চায় না, সবসময় বাড়িতেই থাকে। আমার বিয়ে হয়েছে 1.5 বছর হলো, এই প্রথমবার কিন্তু মামনির সাথে বাজারে আসা। তাই আমি বলছিলাম যে বাজারও করা হবে আর বাড়ির পাশে যেহেতু মেলা হচ্ছে তাহলে মেলাতে গিয়েও ঘুরে আসবো। তো সেই জন্যই কিন্তু নিয়ে আসা। তো বাড়ি থেকে যখনই বেরিয়েছি তখন থেকে টুপটুপ করে বৃষ্টি পড়ছিল। তো এখানে আসার পর বৃষ্টিটাও কিন্তু কমে গেছে। তাই আমাকে মামনি বলছিল যে আমি মেলাতে যে কবে এসছি আমার ঠিক মনে নেই। তোর বদ্দি আর বুনু যখন একদমই ছোট, বুনুর বায়নাতেই নাকি মেলাতে আসতো। প্রায় 15-16 বছর পর আবার মেলায় আসা। মামনি কিন্তু একদমই পছন্দ করে না মেলাতে আসতে। মামনি যেমন মেলাতে আসতে পছন্দ করে না, তার উল্টো হলাম আমি মেলাতে আসতে খুব পছন্দ করি। তো এখান থেকে 10 টাকার টিকিট দিয়ে ভেতরে চলে আসলাম। টিকিটের দাম একজনের 10 টাকা করে, তাহলে ভাবো কত লোক আসে আর কতগুলো টাকা হয়। তো চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আজকে নিয়ে কিন্তু মেলায় আমার 3 দিন আসা। প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু একদমই ফাঁকা ফাঁকা ছিল, আর মেলায় একটু ভিড় না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো মামনি এইদিকে দেখছিল কোন ক্লিপটা সুন্দর, তাই আমাকে বলছিল তুই একটা ক্লিপ নে, আর মামনিও ক্লিপ নিয়েছে। পরে চলে আসি জুতোর দোকানে। তো এখানে কিন্তু 150 টাকা 200 টাকায় অনেক সুন্দর সুন্দর জুতো বিক্রি করা হচ্ছিল। তো এখানে দেখছিলাম চারিদিকে, তো কোনো জুতোই আর ভালো লাগলো না, আর মামনির পায়েও হলো না। তারপরে চলে আসি এই দোকানে। মামনির মোবাইলের টেম্পারটা একদমই ফেটে গেছিলো, তাই বললাম তাহলে টেম্পারটা চেঞ্জ করে নাও। তো টেম্পার চেঞ্জ করে চোখ পড়ে আমার এই যে দুটো পুতুলের দিকে। এরা যে কিভাবে নাচছে, তখন থেকে আমি ওটাই ভেবে যাচ্ছি যে কোনো কিছু ছাড়া কিভাবে ওরা এভাবে নাচছে। তো অনেকক্ষণ দেখার পর দেখছিলাম একটা লোকের হাতে এমন একটা সুতো লাগানো যেটা তোমার চোখেই পড়বে না। পরে চলে আসি আচার কিনতে। এখানে কিন্তু একটু আচার আমাকে দিয়েছে ট্রাই করার জন্য। তো আমি আমের আচারটাই কিনতে চেয়েছিলাম, তবে আচারটায় এত পরিমাণে লবণ বেশি ছিল, তারপরে কিন্তু আর নেওয়া হলো না। আর ফ্রিতে কিন্তু একটু আচারও পেয়ে গেলাম। তারপরে চোখ পড়ে এই যে এগুলো, তো ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেলো। আর এগুলোকে কিন্তু টিকটিকির ডিম বলে থাকি। তোমরা কে কী বলে থাকো একটু জানিও তো। আর বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা না, এগুলো তো খেলতেও পারবে আবার কিন্তু খেতেও পারবে। আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না। দেখতেই বেশ ভালো লাগছিল, মনে হচ্ছে কিনি। এটা সব থেকে কিউট লেগেছে আমার, খুব সুন্দর। আর এখানে দেখো কত কালারিং লাড্ডু। তারপরে চলে আসি আমরা রাইডের এখানে। এর আগের বছরের তুলনায় কিন্তু এবছর অনেক বেশি রাইড এসছে। রাইড কিন্তু আমার দেখতেই ভালো লাগে, তবে আমি উঠতে একদমই পছন্দ করি না। আমি উঠতে পারি একমাত্র ব্রেক ডান্স আর যেটা আর কি ট্রেন রয়েছে, ওই দুটোতেই আমি উঠতে পারি। তাছাড়া কোনো কিছু উঠতে পারি না। তবে নাগরদোলায় যারা ওঠে আমার দেখতে বেশ ভালো লাগে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি।